মায়া জালে বন্দী হইয়া আর কতকাল থাকিব। হাই, আমি চাঁদনি। চলো তাহলে এবার ব্লগটা শুরু করি। তো গাইজ এই হচ্ছে আমার ট্রলি, সব গোছগাছ কমপ্লিট। চলো এখান থেকে এবার আমাকে না এখন দুটো ড্রেস বাদ দিতে হবে। তো ফার্স্টে এটা বাদ দিতে হবে, সেকেন্ড এটা বাদ দিতে হবে। ধুর। হাই, তো এতক্ষণে তো তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি। তো দেখো, এই যে আমি ফুল রেডি আর এই হচ্ছে আমার ট্রলি। এবার চলো বেরোই। মনে লয় সব সারিয়া তোমারে খোঁজে নিব। তো আমাদের ঠাকুরনগর থেকে আমরা ট্রেন ধরেছিলাম সকাল 6:29-এ। তারপরে সুন্দর পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম বনগাঁ। বনগাঁ জংশনে নেমেই উঠে পড়লাম রানাঘাট লোকালে, কারণ এবার আমাদের গন্তব্য রানাঘাট। তুমি দূরে 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 ঘুরে যাও ঘর ঘুরিয়ে। তো চলে এসেছি রানাঘাট। শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দেন রানাঘাট থেকে উঠে পড়লাম কৃষ্ণনগর লোকালে, আর ঘুমাতে ঘুমাতে চলে আসলাম কৃষ্ণনগর সিটি জংশন। তারপর কৃষ্ণনগর থেকে একটা টোটো ধরে রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। সকাল থেকে সেভাবে কিচ্ছু খাওয়া হয়নি, তাই টোটো থেকে নেমে খেয়ে নিলাম একটু পরোটা। খাওয়া শেষ করে ফেরিঘাটের কাউন্টার থেকে 3 টাকা করে টিকিট কেটে রওনা দিলাম ওপারে যাওয়ার জন্য। ফুল নাই কিনার নাই, নাই কদরিয়ার পারি। মনের মধ্যে অনেক ভয় নিয়ে অনেক কষ্টে নদী পার করে আমরা চলে এসেছি এপারে। আর ওই দেখো, দেখা যাচ্ছে মায়াপুর ধাম। আমাদের প্ল্যান ছিল মন্দিরের সামনেরই কোনো একটা হোটেলে আমরা থাকবো, সেই মতনই আমরা এই হোটেলে একটা রুম পেয়ে গেছি। গাইজ আমরা পেয়ে গেছি রুম। তো চলো এবার ভেতরে যাই আর তোমাদেরও দেখাচ্ছি। আমাদের এই রুমটার প্রাইস ছিল 1000 টাকা। তো গাইজ এই হচ্ছে আমাদের রুম। চলো এবার তোমাদের ভেতরটা দেখাই। এই হচ্ছে একটা বেড, আর এখানে হচ্ছে আরেকটা বেড। একটাই আমি থাকবো আর একটাই মা বাবা থাকবে। আর এখানে আছে একটা সুন্দর মিরর। তো এই হচ্ছে বাথরুম, খারাপ না, মোটামুটি ঠিকঠাকই আছে। হোটেল থেকে আমাদের বড় একটা জলের বোতল দিয়ে গেছে। বাড়ি থেকে তো আমি আবার এই বেড কভারটাও নিয়ে এসেছি। তো চলো এটাকে এবার এই বেডটাতে পেতে ফেলি। 5 minutes later. রুমটাকে হালকা পাতলা ক্লিন করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে আবার এই ড্রেসটা পরে নিয়েছি, কারণ আমাদের এক্ষুনি বেরোতে হবে দুপুরের খাবার খাওয়ার জন্য। বাবা আগে আগে বেরিয়ে আমাদের 3 জনের কুপনটা কেটে নিয়েছিল। কুপনের দাম পড়েছিল 60 টাকা করে। এই ইসকন নামট্ট ভবনের ভেতর আবার ক্যামেরা অ্যালাউ, তাই ডিটেলসে সবকিছু তোমাদের দেখাতে পারলাম না। 1 hour later. এখন ঘড়ির কাঁটায় ওই 3টে থেকে 3:30 মতন বাজে। এখন আবার আমরা বেরিয়ে পড়বো মায়াপুরে সাইট সিন গুলো ঘুরে দেখার জন্য। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, তো ঠিক এভাবেই আমরা একের পর এক সুন্দর সুন্দর মন্দির দর্শন করতে থাকি। কিন্তু দুঃখ একটাই, বেশিরভাগ মন্দিরের ভেতরেই ক্যামেরা অ্যালাউ নেই। মনে লয় সব সারিয়া তোমারে খোঁজে নিব, তোমারে খোঁজে নিব। এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, তোমরা কেউ জানলে কমেন্টে জানিও। যাই হোক, এখানে এত বড় বড় মাছ ছিল, দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। তো আমাদের সমস্ত মন্দির দেখা শেষ। এখন আমরা রওনা দিয়েছি আবার হোটেলের উদ্দেশ্যে। হোটেলের সামনে আসার পরপরই মা বলে চল গোপী ড্রেস কিনি, তাই চলে গেলাম গোপী ড্রেসের দোকানে। আমরা খুঁজছিলাম খুবই সিম্পলের মধ্যে একটা গোপী ড্রেস। তো 2-4টে দোকান দেখার পর আমরা পিঙ্ক আর হোয়াইটের এই গোপী ড্রেসটা সিলেক্ট করি। 5 minutes later. তারপর মা বাবা চলে গেছিল সন্ধ্যা আরতি দেখতে, আমি আর যাইনি। আমি চলে এসেছিলাম হোটেলে, কারণ আমার বেশ কিছু এডিটিং আর শুট করার ছিল। তো গাইজ আমার ড্রেস পরা হয়ে গেছে। তো এটাই হচ্ছে আজকে আমার আউটফিট। হ্যাঁ, এবার তোমরা ভাবতে পারো আমি কেন গোপী ড্রেস পরলাম না, তার পেছনে অনেক কারণ আছে, অত আমি বলতে পারছি না। তো গাইজ আমি ফুল রেডি। চলো এবার তোমাদের আমার ফাইনাল লুকটা দেখাই। আমি এই সিম্পল ভাবেই রেডি হয়েছি। এই সিম্পল ভাবে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার ভেতরে যাই, তোমাদের দেখাই মা বাবা কিভাবে রেডি হয়েছে। তো এই যে মা গোপী ড্রেসটা পরে নিয়েছে, দেন আমি মা বাবা 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। 1 hour later. আমার ফোনে খুব একটা চার্জ ছিল না, তাই মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, শুধু ফটোই তুলেছিলাম। আর তোমরা তো চারিদিকটা দেখে বুঝতেই পারছো লোকজন সেরকম একটা নেই, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে। দেন আমরা চলে গেছিলাম মাসির বিরিয়ানি খেতে, কিন্তু কপাল এতটাই খারাপ সব শেষ হয়ে গেছে। তাই পাশের একটা দোকান থেকে ভেজ বিরিয়ানি পার্সেল করে নিয়ে রওনা দিই রুমের উদ্দেশ্যে। রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে চলে যাই ফ্রেশ হতে। সারাটা দিন যে কোথা
থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আমাদের মায়াপুরের প্রথম দিনটা কিন্তু বেশ ভালো কাটলো। 5 minutes later. এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নি। এই বিরিয়ানিটাতেও কিন্তু বেশ টেস্ট ছিল। আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি। ডে 2 মানে নবদ্বীপের ব্লগটা আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা।